সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। করোনায় মহাকালীন দুর্যোগে তোমাদের ক্লাসের অনেক হ্যাম্পার হচ্ছে, তারপরও আমাদের ইলেকট্রন রাবি স্কুল কর্তৃপক্ষ চেষ্টা করছে তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য। তো ইলেকট্রন রাবি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের বীজগণিতীয় অধ্যায় পঞ্চমের বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ সম্পর্কে জানব। তো প্রথম হলো বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্র কাকে বলে সেটা আমাদেরকে জানা দরকার। বীজগণিতীয় প্রতীক দ্বারা যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলে। আমি আবারও বলতেছি, বীজগণিতীয় প্রতীক দ্বারা যে কোনো সাধারণ নিয়মকে বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা প্রতীক বলে। তা আমি এই সম্পর্কে দুটো সূত্র লিখে রেখেছি। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা লিখেছি a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আসো আমরা প্রথমটার প্রয়োগ করি, পরে আমরা প্রথমটার জ্যামিতি প্রয়োগ করব। প্রথমটার আমরা a প্লাস বি হোল স্কোয়ার মানি হলো a প্লাস বি দুইবার গুণ a প্লাস বি গুণ a প্লাস বি। এখন প্রথমটাকে আমরা a দ্বারা গুণ করব, দ্বিতীয়টাকে আমরা b দ্বারা গুণ করব। তাহলে আমরা গুণ করলে প্রথমে a গুণ করলে a স্কোয়ার প্লাস a b দ্বারা গুণ করলে ab প্লাস আবার এখানে a কে b দ্বারা গুণ করলে বিও হয় এ বিও হয়, তো আমরা এ বি লিখি প্লাস বি বি গুণ করলে বি স্কোয়ার। তাহলে সমান এ স্কোয়ার প্লাস এখানে একটা প্লাসের এ বি, এখানে একটা প্লাসের এ বি, তাহলে টোটাল দুটা হলো 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ প্রথম সূত্রের আমরা প্রমাণ পেলাম a প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এবার আমরা দ্বিতীয় সূত্রটার প্রমাণ করতে পারি একইভাবে। সেটা হলো দ্বিতীয় সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান এখানে a মাইনাস বি দ্বারা গুণ। তো প্রথমটাকে আমরা a দ্বারা গুণ করি, আর তারপরে হলো দ্বিতীয়টাকে আমরা বি দ্বারা গুণ করি। তাহলে এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস এ বি, তারপরে এর সাথে বি গুণ করলে মাইনাস এ বি, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস বি এ বি গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এখানে একটা মাইনাসের বি, এখানে একটা মাইনাসের বি, টোটাল মাইনাসের দুইটা এ বি 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ দ্বিতীয় সূত্রের আমরা প্রমাণ পেলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথম সূত্রে পাইলাম a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর দ্বিতীয় সূত্রটা আমরা এভাবে পেলাম a মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এভাবে লেখা যায়। এছাড়া যদি আমরা আরেকটাভাবে অনেক সচরাচর আমরা সূত্রটা লিখি এইভাবে, যদি এ কে আমরা বাবা ধরি আর বিকে যদি মা ধরি, তাহলে বাবা প্লাস মা হোল স্কোয়ার সমান আমি এ কে ধরছি বাবা, তাহলে এখানে এর বদলে বাবা স্কোয়ার প্লাস এটা হলো সূত্রের 2, তারপরে এখানে এ হলো বাবা 2 বাবা, তারপরে এখানে বি হলো মা 2 বাবা মা প্লাস এখানে বি এর উপরে স্কোয়ার অর্থাৎ মা স্কোয়ার। অর্থাৎ বাবা প্লাস মা হোল স্কোয়ার সমান বাবা স্কোয়ার প্লাস 2 বাবা মা প্লাস মা স্কোয়ার। এভাবে লিখতে পারি। অনুরূপভাবে তুমি ইচ্ছা করলে চাচা প্লাস চাচি, খালা প্লাস খালু এভাবে লিখতে পারবা। এটা আমার একটা ব্যতিক্রম নিয়ম। আচ্ছা যা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্রথম সূত্রে একটা জ্যামিতি প্রমাণ প্রয়োগ করব কিভাবে a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তো সেই ক্ষেত্রে তোমাদের
পাঠ্য বইয়ের 70 পৃষ্ঠায় একটা জ্যামিতি প্রমাণ আছে। সেক্ষেত্রে দেখো, প্রথমত আমরা একটা বর্গ এঁকে নিই। বর্গ আমরা জানি যে চতুর্ভুজের চারবাহু সমান তাকে বলা হয় বর্গ, আর এই ক্ষেত্রটিকে বর্গক্ষেত্র বলা হয়। তো আমরা যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি, এটাকে ডি দ্বারা প্রকাশ করি, তাহলে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের আমরা যদি এটাকে একটু ভাগ করে নিই, এই অংশকে, এটাকে এ, এটাকে বি, আবার বিসি অংশটাকেও যদি ভাগ করে নিই বরাবর, এই বরাবর, তাহলে এটা হলো এ, এখানে একটা ভাগ করে নিই, এটা হলো বি। তাহলে এখানে আমরা এ বি এটা একটা ভাগ করে নিলাম, তারপর এদিকে একটা ভাগ করে নিই, টোটাল এটাকে এ, এটাকে বি, এটা এ, এটা বি। তাহলে এ বি সি ডি চতুর্ভুজটাকে 4টা বর্গক্ষেত্রে ভাগ করছে। একটা হলো পি, এটা হলো কিউ, আর একটা হলো আর, আর একটা হলো এস। প্রথমত এ বির বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ প্লাস বি। আবার বিসিরও বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ প্লাস বি। তাহলে সুতরাং আমরা এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য স্কয়ার, বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তো বাহু হলো এ প্লাস বি দেওয়া হোল স্কয়ার। তো এখন এ প্লাস বি হোল স্কয়ারকে আবার এখানে আমরা যদিও ভাগ করে নিছি, 4টা বর্গক্ষেত্রে ভাগ করছে। তো একটা হলো পি, একটা হলো কিউ, একটা হলো আর, একটা হলো এস। ঠিক আছে, তো 4টি সমান ভাগে ভাগ করছে। তো এখানে আমরা প্রথমত পি এর ক্ষেত্রফল বার করব। পি এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এভাবে, হ্যাঁ, বাহু গুণ বাহু, যেহেতু বর্গক্ষেত্র বাহু গুণ বাহু। তাহলে পি এর ক্ষেত্রফলের দৈর্ঘ্য বার করি। পি এর ক্ষেত্রফল এ গুণ এ সমান এ স্কয়ার। তারপরে কিউ এর ক্ষেত্রফলের দৈর্ঘ্য যদি বার করি, এর সাথে বি এর গুণ সমান এ বি। আবার আর এর ক্ষেত্রফলের যদি দৈর্ঘ্য গুণ করি, বি এর সাথে এর গুণ, তারপরে এস এর ক্ষেত্রফলের যদি দৈর্ঘ্য বার করি, বি গুণ বি, অর্থাৎ এখানে বি এখানে বি গুণ করলে বি স্কয়ার। তাহলে সুতরাং পি কিউ আর এস এর ক্ষেত্রফল সমান পি হলো এ স্কয়ার প্লাস কিউ হলো এ বি প্লাস আর হলো এ বি প্লাস এস এর হলো ক্ষেত্রফল বি স্কয়ার। তাহলে যোগ করলে এ স্কয়ার প্লাস এখানে একটা এ বি, এখানে একটা এ বি, দুটো প্লাসের যোগ করলে 2ab প্লাস বি স্কয়ার। অর্থাৎ এ বি সি ডি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমরা জ্যামিতির মাধ্যমে প্রয়োগ করলাম। তো আজকে আমরা এই বীজগণিত সূত্র বলে প্রয়োগের মাধ্যমে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমাদের মেন বইয়ের 5.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা। তো আমরা এই সম্পর্কে এখন আলোচনা করব, সূত্রের সাহায্যে কীভাবে বর্গ নির্ণয় করো। তোমরা আশা করি সূত্রটা বুঝছো। তারপরেও সূত্রটা যদি অনেকে আয়ত্ত না করতে পারো, তো আমার একটা বিকল্প নিয়ম দেখিয়ে দিয়েছি, বাবা প্লাস মা হোল স্কয়ার সমান বাবা স্কয়ার প্লাস 2 বাবা মা প্লাস মা স্কয়ার। এই সূত্রের সাহায্যে মনে রাখার চেষ্টা করবা। তো আজকে আমরা সূত্রের সাহায্যে 5.1-এর কয়েকটি অঙ্ক করব। প্রথমত
এ প্লাস বি হোল স্কোয়ারের এটার আগে সূত্রের সাহায্যে একটা অঙ্ক করার চেষ্টা করব। তোমাদের বইয়ে যেমন দেওয়া আছে 4 নম্বর অঙ্ক। আমি একটু সহজে অঙ্ক যাই, সহজ অঙ্কে যদিও প্রথম থেকে কঠিন হয়ে যায়। তোমাদের বইয়ের 1 নম্বরটাই আগে দেখাই, এ প্লাস 5। এখন এটাকে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তো বর্গ মানে কি? বর্গকে ইংরেজিতে বলা হয় স্কোয়ার। বর্গকে ইংরেজিতে কি বলা হয়? স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি লিখে, অর্থাৎ এ প্লাস 5 লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব। তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলে এখন একে আমরা যদি এ রাশি ধরি আর বি 5কে যদি বি রাশি ধরি, অথবা একে যদি বাবা ধরি আর 5কে যদি মা ধরি, তাহলে বাবা প্লাস মা হোল স্কোয়ার সূত্রটা হয়। অর্থাৎ এখানে আমাদের এই সূত্রটা এখন প্রয়োগ হবে। তাহলে প্রথম সূত্র কি? এ স্কোয়ার যোগ, এটা হলো সূত্রের 2, এই সূত্রের 2 বসবে ইনটু, এখানে এটাকে আমরা বাবা বলছি তা বাবা বসবে, আর এটাকে মা বলছি মা বসবে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ মা স্কোয়ার। তা বসালাম। এখন আমরা ব্র্যাকেট তুলে দেই, এ স্কোয়ার প্লাস, এখন গুণ হবে যেহেতু এগুলো সব ইনটু, ইনটু মানে গুণ। 5 দোকানে 10, 10 10 প্লাস 5-এর বর্গ অর্থাৎ 5-রে 5 দিয়ে গুণ, যতর বর্গ বলবে ততরে তত দিয়ে গুণ। যদি বলে 3-এর স্কোয়ার অর্থাৎ 3 গুণ 3 ইকুয়াল 9, যদি বলে 4-এর স্কোয়ার 4 গুণ 4 ইকুয়াল 16, তাহলে এখানে 5-এর স্কোয়ার 5 5 25, তাহলে স্কোয়ার প্লাস 10a প্লাস 25। এ হলো আমাদের প্রথম সূত্রের সাহায্যে এ প্লাস বি হোল স্কোয়ারের অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি প্রথম সূত্রের অঙ্কটা বুঝতে পেরেছ। এখন আমাদের যে একটা দ্বিতীয় সূত্র ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে, এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা বোর্ডে লিখে নিই, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটার আমরা প্রয়োগ অঙ্ক করব, বাস্তব প্রয়োগ অঙ্ক। তোমাদের বইয়ে 3 নম্বর অঙ্কটা দেখো, 3a মাইনাস 11xy, 11 না 11 শব্দটা। এখন এটার বর্গ করব, 3a মাইনাস 11xy দিয়া হোল স্কোয়ার, হোল মানে একটা ব্র্যাকেটের ভিতরে, তো হোল স্কোয়ার। এখন এটাকে যদি এ মনে মনে এ ধরি আর এটাকে আমরা বি ধরবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। অথবা এটাকে তুমি যদি বাবা মনে করো, এটাকে মা মনে করতে পারো। তাহলে সমান, আমার প্রথমেই বলছি এটাকে যদি বাবা মনে করো তাহলে বাবা স্কোয়ার আগে আসবে, এ বাবা লিখবো আগে বাবা স্কোয়ার। এরপরে যেহেতু সূত্রের মাইনাস, মাইনাস দিলাম, এরপরে এই সূত্রের 2, তারপরে এখানে এ মানে বাবা, বাবা আসলো 3a, এরপরে বি হলো মা, মা হলো 11xy প্লাস, এরপরে বি হলো মা স্কোয়ার অর্থাৎ 11xy হোল স্কোয়ার সমান। এখানে স্কোয়ারটা কিন্তু দুইটা রাশির উপরে, অর্থাৎ সংখ্যার উপরেও রাশির উপরেও, সংখ্যার উপরেও রাশির উপরে, স্কোয়ারটা দুইটার উপরে। এখানে 3-এর স্কোয়ার, অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে বলছি 3-এর স্কোয়ার মানে 3-রে 3 দিয়ে গুণ, 3 3 9 অর্থাৎ 9 বসবে, আর এর উপরে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস, এখনও এটা গুণ হয়ে যাবে, সবগুলো গুণ, 3 দুগুণে 6, আগে সংখ্যাগুলো গুণ করি, 3 দুগুণে 6, 6 11 66 অর্থাৎ 66। রাশি কি আছে? এ এক্স ওয়াই, এ বসে গেল এ এক্স ওয়াই। যদি আলাদা রাশি থাকতো বা এখানে এ একটা থাকতো, এখানে এ একটা থাকতো, এ গুণ হতো, প্লাস এখানে 11 বর্গ, 11 বর্গ আমরা জানি 11-রে 11 দিয়ে গুণ, তাহলে আমরা 11-রে 11 দিয়ে গুণ করি, 1 1 1 1 1 1, তারপরে 0, 1 1 1 1 1 1 2 1, 121 অর্থাৎ 121, 121। এরপরে এ রাশির উপরে স্কোয়ার, অর্থাৎ এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরে স্কোয়ার, তাহলে দুইটার উপরে স্কোয়ার বসবে, তাহলে 121 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের এখানে ফলাফল পেয়ে গেলাম 9 স্কোয়ার মাইনাস 66 এ এক্স ওয়াই প্লাস
121 এক্স স্কোয়ার স্কোয়ার। দ্যাটস এনাফ আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা অঙ্কই বুঝলা। তারপরও তোমাদের বইয়ে একটু ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেটা হলো 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। 5 নম্বর অঙ্কটাতে একটু ব্যতিক্রম, শুধু একটা সংখ্যা দেওয়া আছে, সেটা হলো একটা সংখ্যা এরকম 55। তো এই ক্ষেত্রে অনেকে হয়তো বিভ্রান্তি হতে পারো, কারণ যে এখানে তো কোনো রাশি নাই, স্যার আমি কীভাবে বুঝবো, কী করব, কীভাবে অঙ্কটা করতে পারি। তো একটু আমরা চিন্তা করলে সহজে অঙ্কটা করতে পারি। দুইভাবে করা যায়, প্লাস দিয়েও করা যায়, মাইনাস দিয়েও করা যায়। যেমন এর 55কে আমরা যদি এভাবে লিখি 50 + 5, 55 হয় না? হয়। 50 আর 5 যোগ করলে 55। আবার আরেকভাবে করা যায় 60 - 5, অর্থাৎ 60 থেকে 5 বাদ দিলে তাও 55 হয়। এখন আমরা যদি হোল স্কোয়ার দিয়ে দিই, তাহলে এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম সূত্রের প্রয়োগ। আর যদি আমি 60 - 5 দিতাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হতো। তো এখন আমাদের যেহেতু আমরা প্লাস দিয়ে করতেছি, তাহলে প্রথমটা হলো এ স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপরে এ, তারপরে বি হলো 5 প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 50-এর স্কোয়ার, 50-এর স্কোয়ার মানে কি 50-এ 50 দিয়ে গুণ করা। অনেকে গুণ করতে অত বড় সংখ্যা গুণ করব কিভাবে? একদম সিম্পল, শূন্যর গুণ অনেক সহজ। আমরা 5-এর বর্গ সহজে করে ফেলি, 5 × 5 = 25। তাহলে এখানে শূন্য কয়টা গুণ হচ্ছে? 2টা, এই 2টা বসাই দিলাম, তাহলে 2500 হয়ে গেল সহজে। তারপরে যোগ, এখানে আমরা গুণ করব 50 × 2 = 100, 5 × 100 = 500, যোগ 5-এর বর্গ 5 × 5 = 25। এখন এটা টোটাল সব যোগ হয়ে যাবে 5 0 5 5, 5-এর সাথে এটা যোগ করে 5, তারপরে 2-এর সাথে 2, তারপরে হলো 5 5 10-এ 0 হাতে আছে 1, 2 একে 3, অর্থাৎ 3025। এভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা যে কোনো এক সংখ্যার অঙ্ক আমরা সূত্রের সাহায্যে প্রয়োগ করতে পারি। তাছাড়া প্লাস দিয়েও করতে পারি, মাইনাস দিয়েও করতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্ক একটা দেখো। 10 নম্বরটা দেওয়া আছে, সেটা হলো 2x + y - z, 2x + y - z। এখন তো 3টা রাশি, এখন রাশি হলে এখানে 3টা, 2x + y - z। তো আমাদের সূত্র তো আছে a + b হোল y, a কে নিলাম a আর z কে নিলাম b, এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a হোল স্কয়ার। তাহলে এই অংশটা হলো a, এই অংশটা হলো b, মাঝে কি মাইনাস, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র আমরা অলরেডি জানি, a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে a লিখবো, আগে a লিখছি, লিখে স্কয়ার দিব, তারপরে সূত্রের মাইনাস, সূত্রের 2, তারপর আবার a, এরপরে বি হলো এখানে z প্লাস বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আইসা আবার আরেকটা সূত্র হয়। এই অংশটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, a + b হোল স্কয়ার, তার মানে এখানে আমরা একবার প্রথম করতেছি মাইনাস, এখানে আইসা আবার প্লাসের সূত্র হচ্ছে, তাহলে দুইবার সূত্র হচ্ছে, এটা a এটা b, অর্থাৎ এটাকে বাবা এটা মা ধরলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস, এখানে এসে দেখো সামনে 2 আছে, পিছনে কিন্তু z আছে, অর্থাৎ দুই দিকে গুণ, সামনে 2 গুণ হবে, পিছনে z গুণ হবে। প্রথমে 2 a রাশির সাথে গুণ করি, 2 × 2 = 4xz, 4xz প্লাসে মাইনাসে হবে মাইনাস 2yz প্লাস z স্কয়ার সমান, এখন 2 এর বর্গ,
4x² প্লাস গুণ করি 2 দোকানে 4xy প্লাস y² মাইনাস 4xz মাইনাস 2yz প্লাস z²। ইচ্ছা করলে এখানে আনসার দেওয়া যায়, তারপর আমরা একটু সাজিয়ে নিলাম যেহেতু স্কোয়ারগুলো আগে হয়। 4x² প্লাস y² প্লাস z² প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। এটা সেনা। তাহলে এইভাবে আমরা ত্রিপদীর ক্ষেত্রে আমরা এভাবে a+b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। আর এটা আসলে আমি যেটা বলছিলাম a² + b² + c² সেটাও করা যায়। সেটা হলো যেহেতু উচ্চতর ক্লাসে 10ম শ্রেণীতে, এটা এখন প্রয়োগ করাচ্ছি না। তারপর তোমরা যদি বলো ভবিষ্যতে পরবর্তী ক্লাসে আমি সেটা কয়েকটা দেখাবো। আশা করি তোমরা আমাদের যে বীজগণিত সূত্র বলি এবং তার প্রয়োগ অর্থাৎ a+b হোল স্কয়ার a² + 2b + b², a - b হোল স্কয়ার সমান a² - 2b + b², যেটাকে আমি মনে রাখার জন্য বাবা প্লাস মা অথবা চাচা প্লাস চাচি, খালা প্লাস খালু, যার যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, যেভাবে। তারপর আমরা জ্যামিতি প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটা মজার ধাঁধা দিচ্ছি। সেটা হলো এরকম: এক রাজা তার মন্ত্রীকে বলছে, ওই যে ওইখানে একটা লেবু গাছ দেখা যায়, তো লেবু গাছ থেকে তুমি একটা মাত্র লেবু আমার জন্য নিয়ে আসবে। তো লেবু গাছে যাইবার আগে 3 দারোয়ান ছিল। তো 3 দারোয়ান বলছে, মন্ত্রী সাহেব আপনি যতগুলো লেবু পারবেন তার মধ্যে এটাকে অর্ধেক ভাগ করে একটা আমাকে বেশি দিতে হবে। প্রথম দারোয়ানও এই কথা বলছে, দ্বিতীয় দারোয়ানও এই কথা বলছে, তৃতীয় দারোয়ানও এই কথা বলছে যে যতগুলো লেবু পারবেন ততগুলারে 2 ভাগ করে একটা আমাকে বেশি দিতে হবে। ঠিক আছে? এখন মন্ত্রী সাহেব কতগুলো লেবু পারলে 3 দারোয়ানকে দিয়ে রাজাকে একটি লেবু দিতে পারবে? এখন আমার প্রশ্ন হলো, কতগুলো লেবু মন্ত্রী সাহেব পারলে 3 দারোয়ানকে ভাগ করে দিয়ে, অর্থাৎ 2 ভাগ করে দিয়ে একটা বেশি দিতে হবে, 2 ভাগ করার পরে আবার একটা বেশি দিতে হবে, 2 ভাগ করার পরে একটা বেশি দিয়ে রাজা সাহেবকে একটি মাত্র লেবু দিতে পারবে? এই হলো আমার দাদা। তোমাকে পরবর্তী ক্লাসে আমার দাদার উত্তর সবার কাছে আশা করছি। আর না পারলে তো আমি দাদার সলিউশন করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? কমেন্ট বক্সে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে আর আমার সাথে যোগাযোগ রাখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সরকারি বিধি মোতাবেক চলবে। সবাই বাইরে হলে মাস্ক পরিধান করে যাবে এবং সবসময় হাত পরিষ্কার রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।